হাদিস 52। কাসিম ইবনু জাকারিয়া রহমতুল্লাহ মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি তার আহ্বানে সাড়া দিলাম। তারপর তিনি বললেন, তুমি কি জানো মানুষের উপর আল্লাহর হক কি? বাকি অংশ উপরোক্ত হাদিসের মতো। হাদিস 53। জুহাইর ইবনু হারব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলাম। আমাদের জামাতে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে উঠে গেলেন। দীর্ঘক্ষণ অতিক্রান্তের পর আমরা শঙ্কিত হলাম যে তিনি কোথাও কোনো বিপদের সম্মুখীন কিনা। তাই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, আর আমি সর্বপ্রথম বিচলিত হলাম। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হয়ে পড়লাম। আমি বানু নাজ্জারের জনৈক আনসারীর বাগানের নিকট এসে উপনীত হলাম, আর বাগানের অভ্যন্তরে প্রবেশের পথ খুঁজে পাওয়া যায় কিনা সেজন্য চারিদিকে ঘুরলাম, কিন্তু পেলাম না। হঠাৎ দেখতে পেলাম বাহিরের একটি কুয়া থেকে একটি নালা বাগানের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে। সংকীর্ণ নালাকে জাদওয়াল বলা হয়। অতঃপর আমি নিজেকে শেয়ালের ন্যায় সংকুচিত করে নর্দমার মধ্য দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপনীত হলাম। তিনি বললেন, আবু হুরায়রা নাকি? আমি বললাম, জি হ্যাঁ, হে আল্লাহর রসুল। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি বললাম, আপনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন, হঠাৎ উঠে চলে আসলেন, আর দীর্ঘক্ষণ পরও ফিরে না যাওয়ায় আমরা বিচলিত হয়ে পড়েছি। আমাদের অনুপস্থিতিতে কোথাও বিপদের সম্মুখীন হলেন কিনা আমাদের এ আশঙ্কা হলো, আর আমি সর্বপ্রথম বিচলিত হয়ে পড়ি। আমি এ দেওয়ালের কাছে এসে শেয়ালের ন্যায় সংকুচিত হয়ে নালার ভিতর দিয়ে এখানে উপস্থিত হলাম। অন্যান্যরা আমার পেছনে আছে। তিনি তার জুতা জোড়া আমাকে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, আমার জুতা জোড়া সাথে নিয়ে যাও এ বাগানের বাইরে। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, দৃঢ় সংকল্পের সাথে এ কথার সাক্ষ্যদানকারী যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে জান্নাতের সুসংবাদ দাও। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, হে আবু হুরায়রা, জুতা জোড়া কার? বললাম, আল্লাহর রসুলের। তিনি আমাকে এ জুতা জোড়া সহ এই বলে পাঠিয়েছেন যে, যে ব্যক্তি প্রশান্ত মনে এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিবে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকের উপর এমন জোরে কপেটাঘাত করলেন যে আমি পিছন দিকে পড়ে গেলাম। আর তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে চলো। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কাঁদো কাঁদো অবস্থায় ফিরে আসলাম। আমার পেছনে পেছনে উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে? আমি বললাম, আমার সাথে উমরের সাক্ষাৎ হয়েছিল, এবং আপনি আমাকে যে সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন তাকে এটা জানালে তিনি আমার বুকে এমন জোরে ঘুষি মারলেন যে আমি পিছন দিকে পড়ে যাই। তিনি এটাও বলেছেন যে আমি যেন আপনার নিকট ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, কোন বস্তু তোমাকে এমন কাজ করতে উদ্যত করলো? তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনি কি আপনার জুতা জোড়া সহ আবু হুরায়রাকে এ বলে পাঠিয়েছেন যে, যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে বলো, যে ব্যক্তি সর্বান্তকরণে এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তাকে জান্নাতের সুসংবাদ দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরূপ করবেন না, কেননা আমার আশঙ্কা হচ্ছে এতে লোকেরা আমল বর্জন করে
এর উপর ভরসা করে বসে থাকবে। কাজেই লোকদেরকে আমল করার সুযোগ দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, তাদেরকে ছেড়ে দাও। হাদিস ৫৪। ইসহাক ইবনু মানসুর রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু একই বাহনের পৃষ্ঠে উপবিষ্ট ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আপনার আনুগত্য শিরোধার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আপনার আনুগত্য শিরোধার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি হাজির, আপনার আনুগত্য শিরোধার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো বান্দা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল, তবে তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এই সংবাদ দিব না, যাতে তারা সুসংবাদ পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে লোকেরা এর উপর নির্ভরশীল হয়ে পড়বে। পরে সত্য কথা গোপন রাখার গুনাহের ভয়ে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় এ খবরটি শুনিয়ে গেছেন। হাদিস ৫৫। শাইবান ইবনু ফাররুখ রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে মাহমুদ ইবনু রাবি ইতবান ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। মাহমুদ বলেন, আমি মাদিনায় আসলাম এবং ইতবানের সঙ্গে সাক্ষাৎ করে বললাম, আপনার সূত্রে একটি হাদিস আমার কাছে পৌঁছেছে, সুতরাং ঘটনাটি আমাকে সবিস্তারে বলুন। তিনি ইতবান বললেন, আমার দৃষ্টিশক্তি কিছুটা কমে যাওয়ায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই মর্মে সংবাদ পাঠালাম যে, আমার ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় সালাত আদায় করবেন এবং আমি সে জায়গাটি সালাতের জন্য নির্দিষ্ট করে নিব। তিনি ইতবান বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং আল্লাহর ইচ্ছায় তার সাথে আর কতিপয় সাহাবাও আসলেন। তিনি ঘরে প্রবেশ করেই সালাত আদায় করতে লাগলেন আর তার সাহাবীগণ আপোষে কথাবার্তা বলতে থাকলেন। তাদের আলোচনার এক পর্যায়ে এসে তারা মালিক ইবনু দুখশুম সম্পর্কে মস্ত বড় আপত্তিকর কথা বলে ফেলল। আবার কেউ এই ইচ্ছাও প্রকাশ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বদদুয়া করুন এবং সে ধ্বংস হয়ে যাক। আবার কেউ এ বাসনাও প্রকাশ করলেন যে যদি তার উপর আকস্মিক কোনো দুর্ঘটনা নেমে আসত তাহলে খুবই উপকার হতো। উদ্বসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সমাপ্ত করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মালিক, কি এ কথার সাক্ষ্য দেয় না যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল? লোকেরা বলল, সে মুখে বলে ঠিকই, কিন্তু তার অন্তরে এর প্রতি কোনো উপাস্য নেই। তিনি বললেন, যে কেউ এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল, সে জাহান্নামে প্রবেশ করবে না, অথবা তিনি বলেছেন আগুন তাকে গ্রাস করবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি আমার নিকট খুবই চমৎকার মনে হয়েছে, তাই আমি আমার পুত্রকে বললাম, এটা লিখে নাও। সুতরাং সে তা লিখে নিল। কাতব্য ২৯। মালিক ইবনু দুখশুম ছিলেন বাদরি সাহাবী আর তার সাক্ষাৎ ছিল আন্তরিক। সাহাবাদের মধ্যে মুনাফিকদের বিভিন্ন চরিত্র আলোচনা হতেছিল। পর্যায়ে মালিক সম্পর্কে নানান আপত্তিকর মন্তব্যের সাথে সাথে তাকে মুনাফিকত্ব বলে ফেললেন। শাহরে নাবাবি। হাদিস ৫৬। আবু বকর ইবনু নাফি আল-দি রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, বান রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলে খবর পাঠালেন, আপনি আমার ঘরে
তাশরীফ আনুন এবং আমার জন্য একটি সালাতের স্থান নির্দিষ্ট করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে তাশরীফ আনলেন এবং মালিক ইবনু রুখসুম নামক এক ব্যক্তির কথা সেখানে উল্লেখ করা হলো। অতঃপর বর্ণনাকারী সুলাইমান ইবনু মুগীরার মতো হাদিসটি বর্ণনা করেন।